হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবারও একটা নতুন ভিডিও নিলাম। আজকের ভিডিওটাতে দেখব আপনার পার্টনারের জীবনে কি চলছে, উনি কি ভালো আছেন, উনি কি অবস্থায় আছেন। চলুন দেখে নিই। ওনার এনার্জি একটু নেওয়ার চেষ্টা করি, উনি লাইফে কি করছে সেটা দেখার চেষ্টা করব এনার্জি ওরিকেল থেকে। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং সবাই দেখতে পারে। আমার আরেকটা চ্যানেল আপনাদের জন্য স্পেসিফিকভাবে ক্রিয়েট করেছি, ওটাতে মাঝে মধ্যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সিঙ্গেল, একজন ম্যারিড একজন ডিভোর্সি এরকম টাইপের, বা টুইন ফ্লেম বা সোলমেট আলাদা 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 করে দেবো, কখনো রাশিভিত্তিক। ওই চ্যানেলটা পিঙ্কি রয় বলে আছে, ওটা আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, ঠিক আছে। তো ওটা মাঝে মধ্যে রিডিং, ওটা প্রতিদিন দেওয়া সম্ভব নয়, বাট আমি দেওয়ার চেষ্টা করব। ওটা আপনারা যদি সিঙ্গেলভাবে দেখতে চান, আমাকে ভালো লাগে আপনার, কারণ এখানে তো আমি অনেক দিন রিডিং করছি এই প্ল্যাটফর্মে, তো করতে পারেন, চুজ করতে পারেন ওই চ্যানেলটাকেও। তো যেটা দেখতে পাচ্ছি, আপনার যে মনের মানুষ আছে, ম্যান হোল্ডিং দ্য হার্ট, এই মুহূর্তে এই রিলেশন নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা করছেন, ঠিক আছে। রিলেশনটা আপনার সঙ্গে, রিলেশনটাকে নিয়ে এক্সট্রিমলি ভাবনা চিন্তা করছেন, ব্যালেন্স করার চেষ্টা করছেন। হতে পারে আপনি ফায়ার সাইন, আপনার পার্টনার ওয়াটার সাইন। আপনাকে উনি অ্যাকসেপ্ট, মানে ওনার যে লাভটা পুরোপুরি উনি তো আপনাকে দেয়নি। পুরোপুরি দিলে এতদিনে আপনারা বিয়ের মণ্ডপে বসে থাকতেন। পুরোপুরি আপনাকে দিব কি দিব না একটা মানে আপনার দিকে যাব না আপনার দিকে দূরে যাব, এই জিনিসটা ওনার মাইন্ডের মধ্যে চলছে। উনি কেমন আছেন? উনি ঠিক আছেন, উনি খারাপ নেই, উনি ঠিক আছেন। আরও দেখার চেষ্টা করি উনি কেমন আছেন। উনি লাইফে ব্যালেন্স করার চেষ্টা করছেন। দেখুন, উনি হতে পারেন এই মুহূর্তে ওনার কোনো জব বদলি হচ্ছে, বা এক দেশ থেকে অন্য দেশ, ওয়ার্ল্ড, এখন মনে হচ্ছে আপনার সঙ্গে ওনার ডিস্টেন্স বেড়ে গেছে। সেটা জায়গার হতে পারে, প্লেস বা মানসিক দিক থেকে। অনেকে এখানে ম্যারিড কাপল দেখছেন, আপনারা এক বেডরুমে থেকেও হয়তো সেরকমভাবে ইমোশনাল কানেকশন নেই, ইমোশনালি একটা দূরত্ব। তো এই মুহূর্তে উনি অনেক কিছু ভাবনা চিন্তা করছেন এই রিলেশনটা নিয়ে। অ্যাংজাইটি, প্রচণ্ডভাবে অ্যাংজাইটি, রাতে ওনার ঘুম হয় না। বাই দ্য ওয়ে, রাতে উনি চিন্তা করেন। অনেকের পার্টনার আছে নিজের চুলই ছিঁড়ে, এটা বললে হয়তো অবাক হয়ে যাবেন, আপনার পার্টনার কিন্তু মাথার চুল ছিঁড়ে, নাহলে নিজের, আপনারাও হতে পারেন অনেকে পাখি চুল ছেঁড়া অভ্যাস আছে, একটা ব্যাড হ্যাবিট আছে নিজেরই চুল ছেঁড়া। মুখটা অনেকটা, উনি যদি ফর্সা ছিলেন সাওলা হয়ে গেছে। আপনি যদি দেখেন লিভারের প্রবলেম চলছে ওনার, ঠিক আছে, লিভারে প্রচণ্ড পরিমাণে প্রবলেম, ডিপ্রেশন, রাতে ঘুমায় না। আর কি করব, দেখুন ব্যালেন্সের কার্ড আছে, দেখতে পাচ্ছেন, ব্যালেন্স করতে চাইছেন সিচুয়েশনটাকে, বাট ব্যালেন্স উনি করতে পারছেন না। ওকে, তো আরও দেখিয়ে নিই, 1 মিনিট। আর কি চলছে তারপরে দেখবো আপনার এনার্জিটা। ওকে, তো দেখুন যেটা দেখতে পাচ্ছি, ওনার ফাইন্যান্সিক্যালি কিছু প্রবলেম চলছে। উনি যতটা কামাচ্ছে ততটাতে উনি খুশি নেই, সেটা ওনার অন্য জায়গায় চলে যাচ্ছে। উনি পয়সা কামাতে চাইছেন, পয়সাটাকে আটকে রাখতে চাইছেন, ব্যাংকে সেভিং হচ্ছে না। সদ্য হতে পারে উনি কোথাও জমি কিনছেন, প্লট কিনছেন নিজের বিজনেস কিছু করার জন্য, ঠিক আছে। অ্যান্ড বাট উনার হতে পারে সেইভাবে উনি পারছেন না, নিজেকে স্টেবল করতে পারছেন না। উনি একা এই মুহূর্তে, উনার লাইফে একটা সত্যি কথা বলতে আপনি মনে হয় নেই। উনার হাতে কেউ, উনার পিঠে কেউ হাত নেই যে উনাকে সাব্বাসি দিবে, উনাকে একটা সাহস যোগান দিবে, কারণ আপনার সঙ্গে উনার একটা আলাদাই কানেকশন। আপনি মনে হয় ফাইন্যান্সিক্যালি হেল্প করেছেন, আর মনে হয় হেল্প করছেন না। তো একাকিত্বতা, কষ্ট, পেন, ঠিক আছে। 2 অফ কাপ, প্রচণ্ড পরিমাণের এখানে দেখতে পাচ্ছি একটা মিসিং এনার্জি, একটা ভালোবাসা। অ্যান্ড দেখুন, উনি এটা বুঝতে পারছেন যে আপনি আর উনাকে চান্স দেবেন না, কারণ উনি হয়তো আপনাকে বারে বারে ঠকিয়েছে, বারে বারে উনি আপনাকে পেন দিয়েছে।
আপনি আর চাইছেন না যে এই পেনগুলো বারবার আপনি আর পাচ্ছেন না, সহ্য করতে পারছেন না, অ্যাকচুয়ালি সহ্যের বাইরে হয়ে গেছে। ঠিক আছে, আপনার আর ওই যে অ্যাট্রাকশন যেটা ছিল না, রিডিং দেখছেন ঠিক আছে, বাট যে অ্যাট্রাকশন আগে ছিল না, চেহারা উনি কিন্তু খুব সুন্দর, বাই দ্য ওয়ে, খুব সুন্দর, অ্যাট্রাক্টেড, শ্রীকৃষ্ণের মতো সুন্দর, শিবের মতো সুন্দর, একদম খুব অ্যাট্রাক্টেড। আর যদি মেয়ে হয় তো রাধা রানীর মতো সুন্দর, পার্বতীর মতো সুন্দর, খুব অ্যাট্রাক্টেড ফিল করতেন। বাট এই মুহূর্তে ওনার চেহারা কিচ্ছু মাইনে আসছে না আপনার, ওনার ব্যবহারটা, ওনার কমিটমেন্ট, লয়ালিটিটা আপনার মাইনে আসছে, কারণ আপনি অনেক সহ্য করেছেন। উনি আপনার চোখের সামনেই রাসলীলা করেছে, ঠিক আছে, কৃষ্ণের কাহিনী এখানে দেখতে পাচ্ছি, রাসলীলা করেছে, বাট এই মুহূর্তে আপনি টোটালি নিজের কন্ট্রোলে নিজেকে রেখেছেন আর টোটালি ভালোবাসাটাকে হ্যান্ড ওভার করে নিয়েছেন। এই জিনিসটাতে উনি খুব স্যাড, একাকিত্বতা ফিল করছেন, টোটালি মানে কি করব বুঝতে পারছে না, ব্যালেন্স করার চেষ্টা করছেন, প্যাশনেট মাঝে মধ্যে হচ্ছেন প্রচণ্ডভাবে, যে নতুনভাবে শুরু করে, নতুনভাবে তো হাজারবার বোধহয় শুরু হয়েছে, বাট তাও আপনাদের এটা আছে মানে আবার চলো শুরু করে, আবার চলো ট্রাই করা যাক। তো এইটা আপনার পার্টনার মনে করছে চলো আবার ট্রাই করি, উনি মনে মনেই ভাবছেন। বাট 10 অফ পেন্টিকাল, ওনার ফ্যামিলি বা ওনার যে ইমেজ কনসাস বা ওনার মা এখানে বাধা দিচ্ছে। ওনার মা যদি না কেস হয়, তো উনি যদি ম্যারিড পারসন হয়, তো ওনার ওয়াইফ আছে, বাচ্চা আছে, কি করে আসবো, বা থার্ড পার্টি যদি আপনাকে ছেড়ে যদি এই মুহূর্তে থার্ড পার্টির কাছে ফেসে গেছে, তো থার্ড পার্টি ওনার কিছু ভিডিওস করে রেখেছে, যেটা হয়তো আপনি নিজেও জানেন যে থার্ড পার্টি ওনাকে ভয় খাওয়াচ্ছে কোনোভাবে, থার্ড পার্টির কাছে উনি খুশি নেই, উনি চাইছেন যে ভুলগুলো করেছেন আপনাকে ফেলে রেখে, আপনার সঙ্গে অত্যাচার করে, আপনাকে মানসিক অত্যাচার ট্রমা দিয়ে সেখান থেকে বেরিয়ে এসে আপনার কাছে ক্ষমা, কারণ উনি একা আছেন। বাট থার্ড পার্টি কার্মিকের সঙ্গে উনি থাকতে এই মুহূর্তে অনেকেই, বেশি জন নয় কিন্তু 1-2 জনের আমি কাহিনী এখানে দেখতে পাচ্ছি, থার্ড পার্টির সঙ্গে থাকতে হচ্ছে জোর জবরদস্তি করে, বা ওনার মা বা ওনার বাবা ত্যায্যপুত্র করে দেবো, ঠিক আছে, ওনার ওয়াইফ যদি কার্মিক হয়, ওয়াইফের সঙ্গে আছেন বা হাজব্যান্ডের সঙ্গে আছেন, প্রপার্টি থেকে ওনার বাচ্চা হয়ে গেছে, একটা মানে একটা ফাঁসান ফেসে গেছে, বাট আসতে তো আপনার কাছে চায়, আপনার সঙ্গে ব্যালেন্স, আপনাকে ভালোবাসা দিতে চায়, বাট কী করে, আপনার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড হয়েছেন, অ্যাকশন নিতে চান, কি করবেন উনি নিজেও বুঝতে পারছেন না এই মুহূর্তে। আর রিলেশনটা কন্টিনিউ করতে চান, এখানে বোঝা গেছে রিলেশনটা উনি কোনোভাবেই ভাঙতে চান না, আপনার সঙ্গে কন্টিনিউ করতে চান। বটম অফ দ্য ডেক হ্যাংম্যান। তো এখানে আমি দেখে নিই কী অ্যাকশন উনি নিতে পারেন এই রিলেশনে, তারপরে রিডিংটা খতম করবো। ইনি অনেক কিছু জিনিসই ভাবছেন, অনেকে বলে রিডিং ম্যাচ করছে না, হতে পারে এখানে নতুন নতুন ভিউয়ার্সরা আসছে, হতে পারে ম্যাচ করছে না, তো হতেই পারে। এবারে সব পুরনো 1 বছর আগে যেটা ম্যাচ করতো, এখানে তো এনার্জি পাল্টাচ্ছে, 1 বছরের কাহিনী তো এখানে আর ম্যাচ করবে না। তো 7 অফ সোর্স, দেখুন উনি ছাড়বেন না আপনাকে, আপসেস আপনার প্রতি। 3 অফ কাপ, দেখুন উনি একটা মিনি রিউনিয়ন আপনার সঙ্গে করতে পারে 3 দিন, 3 সপ্তাহ, 3 মাসের মধ্যে, ঠিক আছে। উনি কনফিডেন্ট, আপনি ওনাকে যতই রাগ করুন, আপনি ওনাকে ছেড়ে যাবেন না, এটা একটা কনফিডেন্ট বলুন, ফর গ্রান্টেড বলুন, উনি নিয়ে নিয়েছেন এই জিনিসটা, ঠিক আছে। তো আজকের জন্য বন্ধুরা এতটাই, থ্যাংক ইউ সো মাচ।